আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা রেসিপি, আর সেটা হলো সন্ধ্যার নাস্তার কমন আইটেম, যেটা হলো নুডলস। আর আজকে এটাকে একটুখানি বেশি মজা করার জন্য দিয়ে দিলাম ভেজিটেবল নুডলস নাম, কারণ অনেক ধরনের শীতের সবজি দিয়ে তৈরি করবো এই মজাদার নুডলসটি। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমে এখানে আমি একটা ছোটো সাইজের গাজর কিউব করে কেটে নিয়েছিলাম, আর এখানে নিয়ে নিয়েছিলাম কিছু ফুলকপি। ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর করে ছোটো ছোটো সাইজ করে নিয়েছিলাম, আর এখানে আমি কিছু আলুও কিউব করে কেটে নিয়েছিলাম। এখানে একটা বড় সাইজের আলু আমি ইউজ করেছি। ফুলকপিগুলো কিন্তু প্রথমে ভালোভাবে লবণ দিয়ে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে। এবারে সব কিছু ভালোভাবে লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম 70 থেকে 80% মতো। আর এদিকে পানিটা গরম করে নিচ্ছি। এখানে নুডলসগুলো প্রথমে আমি সেদ্ধ করে নিব। আজকে আমি 3 প্যাকেট ম্যাগি নুডলস ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নুডলসই ইউজ করতে পারেন। তবে ছোটো থেকে যেহেতু আমরা সবাই মোটামুটি ম্যাগি খেয়ে বড় হয়েছি, তাই জন্য ম্যাগির প্রতি যেন আলাদা ধরনের একটা ভালোবাসাই তৈরি হয়ে গিয়েছে। আমার কথা বলতে বলতে কিন্তু নুডলসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিব যেন পানিটা ঝরে যায়। আর আপনারা অবশ্যই স্ট্রেনারে দেওয়ার পর ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে একটুখানি ধুয়ে দিবেন। আর এদিকে নুডলস থেকে পানি ঝরতে ঝরতে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম চুলায়। তার মধ্যে কিছুটা তেল দিয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি প্রথমে ভেজে নিচ্ছি। একদম লালচে করে আমি ভাজবো না, মোটামুটি করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজ কুচিটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে কিন্তু পেঁয়াজগুলোকে আমি এক সাইড করে উপরে উঠিয়ে দিচ্ছি, কারণ আমি এটাকে সরিয়ে একদম না উঠিয়ে এখানে 2টা ডিম প্রথমে ভেজে নেব। এখানে আমি 2টা ডিম ইউজ করছি। আমার কাছে মনে হয় মুরগি দেন, গরু দেন, কিংবা যে কোনো সবজিই হোক না কেন, তার সঙ্গে যদি ডিম না হয় তাহলে যেন নুডলসের আসল স্বাদটা পাওয়াই যায় না। তাই নুডলস রান্না করতে ডিম কিন্তু চাই। আমার এরকম মনে হয়। আপনাদের কার কার এরকম মনে হয় কমেন্ট করে জানিয়ে যাবেন। ডিমটাকে কিন্তু ভালোভাবে কুটি ভাজি করে নিতে হবে বা ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি আরও একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম। এবারে ভালোভাবে ডিমটাকে ভেঙে নিয়ে একটুখানি ভেজে নেওয়ার পর এখানে আমি আগে থেকে তুলে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইবারে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা উপকরণগুলো, যেগুলো হচ্ছে গাজর, আলু আর ফুলকপি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন, তবে আমার কাছে এগুলো দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। এবারে আবার একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে একটুখানি 2 থেকে 3 মিনিট জাস্ট আমি নাড়বো। আর নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি ম্যাগির যে মশলা আছে সেখান থেকে 2 প্যাকেট মশলা ইউজ করছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে এই মশলার মধ্যেই কিছুক্ষণ সময় ধরে সবজিগুলোকে ভেজে নিতে হবে। আপনাদের কার কার সবজি দিয়ে নুডলস খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানিয়ে যাবেন। শীতকাল আসবে আর সবজি দিয়ে বিভিন্ন ধরনের রান্না হবে না, তা তো হতেই পারে না। এই পর্যায়ে কিন্তু আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো এখানে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নুডলসের সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। এই মজাদার খাবারটা যতই খাই না কেন কোনোবারই অভুক্তি হয়ই না, মন চায় বারবার খাই। এবারে আরেকটা প্যাকেট যে বাকি ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। 3 প্যাকেট নুডলসের জন্য 3 প্যাকেট মশলাই আমি এখানে ইউজ করছি। এবারে আবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে টোটাল নুডলসের মধ্যে হাফ চামচের চেয়েও একটুখানি কম লবণ কিন্তু ইউজ করেছি। যেহেতু নুডলসের মশলার মধ্যেই সব ধরনের উপকরণ থাকে, তাই জন্য খেয়াল রাখবেন যেন লবণটা একটুখানি কম ইউজ করা হয়। এবার আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলে কিন্তু মজাদার নুডলসটা তৈরি হয়ে যাবে। আমার কাছে নুডলসটা একটু ভালোভাবে ভেজে খেতেই বেশি ভালো লাগে। আপনারা কে কে আমার দলে আছেন সেটাও জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট মজাদার ভেজিটেবল নুডলস। কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। একবার হলেও এইভাবে নুডলসটা রান্না করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভীষণ মজার এই রেসিপিটি না খেলেই মিস। যখন তখন এই মজাদার নুডলসটা কিন্তু খাওয়া যেতেই পারে। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।